হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষকে হারিয়েছে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে বলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষের জীবনে ভালো থাকে, বাচ্চাতে কেবল অন্যকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবে তত ভালো থাকবে। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনো ভালো লাগতে পারে না। যদি লাগে তাহলে সেটা ভালো লাগে না, সেটা ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার কাছে মিথ্যা বলাটা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় না ঘরে থাকা যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীত মনে রাখা জরুরি। অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, তাদের মাধ্যমে আপনি সফলতার চূড়ান্তে পৌঁছেছেন ইত্যাদি, এসব আপনি কখনো ভুলতে পারেন কি করে। কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষ অনেক সস্তা। আপনার কপাল অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয়, আপনাকে সবসময় বোঝার চেষ্টা করে। আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটি অনেক সময় বিপদের কারণ হতে পারে। একটা কথা ভেবে দেখুন, যে মানুষের কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সব কাজের শুধু আপনি আছেন, তাকে অবহেলা করাটা কি ঠিক? তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন, হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক।